السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله. وقال النبي صلى الله عليه وسلم: اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের এই আলোচনা মাহফিলে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, প্রশংসা মাত্রই সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে তার ইবাদত উপাসনার জন্য সৃষ্টি করেছেন, তার ইবাদতকে বোঝার জন্য সুস্থ মস্তিষ্ক দান করেছেন ও তার ইবাদতকে বাস্তবায়ন করার জন্য সুস্থ শরীর দান করেছেন। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, যারা বাংলাদেশী ভাই রয়েছেন তারা সকলেই বুঝবেন, ইনশাআল্লাহ এটা আপনার জীবনে উপকার আসবে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী, আল্লাহ তাআলা নবীকে সম্বোধন করে বলেন যে আপনি মানুষকে উপদেশ দিন, এতে মুমিনদের উপকার হয়। তো অবশ্যই আমরা যদি মুমিন হই, তো এরকম মজলিসে বসলে উপকার আছে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা, আর আমরা জানি আল্লাহ তাআলার কথায় কোনো প্রকারের সন্দেহ নেই। আজকে সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব সেটি হচ্ছে তাকওয়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ তাকওয়া অর্থাৎ আল্লাহর ভয় ভীতি। এ তাকওয়া এমন একটি বিষয় যে তাকওয়া মাধ্যমে আপনি জান্নাত অর্জন করতে পারেন। তাকওয়া এমন একটি বিষয় যে তাকওয়ার মাধ্যমে আপনি সঠিক বেঠিকের মধ্যে পার্থক্য করতে পারেন। তাকওয়া শরীয়তের একটি এমন বিধান যে তাকওয়ার মাধ্যমে আপনি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারে। এ তাকওয়ায় আপনাকে সমস্ত শরীয়ত বিরোধী কাজ থেকে বিরত রাখে। এই তাকওয়ায় আপনাকে মানুষের সাথে সৎ ব্যবহার, আপনি নিজের সাথে ভালো আচরণ এবং আল্লাহর সাথে ভালো আচরণ করবেন, এই তাকওয়ায় আপনার সহযোগিতা করবে। তো এই তাকওয়া কি জিনিস আমরা জানি, আমরা জানার চেষ্টা করি। তাকওয়া এর অর্থ হচ্ছে ভয় ভীতি, আল্লাহ তাআলাকে ভয় করা। এই তাকওয়ার সংজ্ঞা সাহাবায়ে কেরাম থেকে নিয়ে উলামায়ে কেরাম, বিদ্বানগণ বিভিন্ন ভাবে এর সংজ্ঞা দিয়েছেন। কয়েকটি সংজ্ঞা আপনাদের সামনে তুলে ধরবো। উদ্দেশ্য হবে এটা, যাতে আমরা তাকওয়া কি জিনিস সেটা বুঝতে পারি। কারণ আপনি যে সালাত আদায় করি, যতগুলো ইবাদত করি, তার উদ্দেশ্য হচ্ছে জান্নাত অর্জন করা। আর জান্নাত কাদের জন্য তৈরি করেছেন আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেন, মুইদ্দাত লিল মুত্তাকিন। জান্নাত হচ্ছে মুত্তাকিনদের জন্য, পরহেজগার বান্দাদের জন্য, যারা আল্লাহর ভয় ভীতি অবলম্বন করে, যারা তাকওয়া অবলম্বন করে।
তো তাকওয়া কাকে বলে, তাকওয়া কি জিনিস, এটা তো বুঝতে হবে। আমরা যদি সত্যি জান্নাতে যেতে চাই তাহলে তাকওয়া জানতে হবে। আর তাকওয়া জেনে আমাদের নিজেকে প্রশ্ন করতে হবে যে আমরা কি সেই মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতে পেরেছি যাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেছেন। তা আসুন এই তাকওয়ার সংজ্ঞা দিতে গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল মুত্তাকুনা হুমুল্লাযীনা ইয়াহযারুনা মিনাল্লাহি ওয়া উকুবাতিহি, যে মুত্তাকি পরেজগার আল্লাহর ভয়ভীতি অবলম্বনকারী তারাই যারা আল্লাহ তাআলাকে ভয় করে, তার আযাবকে ভয় করে, তার শাস্তিকে ভয় করে। তারপরে তালক বিন হাবিব, তিনি প্রখ্যাত একজন তাবেঈ, তিনি তাকওয়ার সংজ্ঞা থেকে বলেন যে আত-তাকওয়া আন তা'মালা বিতাআতিল্লাহি আলা নূরিন মিনাল্লাহি তারজু সাওয়াবাল্লাহ, যে আপনি আল্লাহ তাআলার অনুসরণ করবেন তার নূরের ভিত্তিতে, অর্থাৎ আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়েছেন, যে শরীয়ত দিয়েছেন, যে দ্বীন দিয়েছেন, সেই দ্বীনের ভিত্তিতে আপনি আল্লাহর ইতাআত করবেন, আল্লাহর অনুসরণ করবেন, তার নিকটে সওয়াবের আশায়, প্রতিদানের আশায়। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমি আপনি যতগুলো শরীয়তের বিষয়ের উপর পালন করি, আমল করি, সেটার উদ্দেশ্য হতে হবে আল্লাহ তাআলার নিকটে সওয়াব, আল্লাহ তাআলার নিকটে প্রতিদান। যদি আমরা পার্থিব উদ্দেশ্য করি তাহলে সেটা তাকওয়ার অন্তর্ভুক্ত হবে না, সে আমল গ্রহণযোগ্য হবে না। অনেকেই আছে আমাদের সমাজে যারা শরীয়তের বিভিন্ন বিধানে আমল করে, কিন্তু আল্লাহ তাআলার নিকটে সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নয়, পার্থিব কোনো উদ্দেশ্যে। হয়তো যেখানে কাজ করে তার মালিক তাকে আমল করতে বলে, সেই জন্য সে আমল করে। তার উদ্দেশ্য এটা থাকে না যে আল্লাহ তাআলা সন্তুষ্ট হোক, তার উদ্দেশ্য এটা থাকে না। এইরকম ভাবে ইবাদত করতে গেলে এই ইবাদত কোনো মূল্য থাকবে না। তারপরে আগে তিনি বলেন ওয়া আন তাতরুকা মা'সিয়াতাল্লাহি আলা নূরিন মিনাল্লাহ, যে আল্লাহ তাআলার অবাধ্যতাকে ছেড়ে দেওয়া তার নূরের ভিত্তিতে, অর্থাৎ জ্ঞানের ভিত্তিতে। মাসিয়াতকে ছেড়ে দেওয়া, গুনাহকে ছেড়ে দেওয়া, পাপকে ছেড়ে দেওয়া, তার আযাবকে ভয় করে, তার শাস্তিকে ভয় করে, তাহলে এটা হবে তাকওয়া, পরেজগার, আল্লাহর ভয় ভীতি। তারপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাবারক ওয়া তাআলার এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন, আল্লাহ তাআলা যে আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে হে মুমিনগণ, তোমরা আল্লাহকে যেমন ভাবে ভয় করা দরকার সেভাবে ভয় করো, আর তোমরা যতক্ষণ পর্যন্ত মুসলিম না হবে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, তাকওয়াল্লাহ আইয়ুতাআ ফালা ইউসা, যে আল্লাহকে ভয় করার অর্থ হলো যে তার অনুসরণ করা, তার অনুগত্য করা, তার বিধান অনুযায়ী জীবনযাপন করা, এবং তার অবাধ্যতা, তার অবাধ্য না হওয়া, তার নাফরমানি না করা। তারপরে তিনি বলছেন ওয়া ইযকার ফালা ইনসা, তাকে স্মরণে রাখা, তাকে ভুলে না যাওয়া, প্রতিটি মুহূর্তে, প্রতিটি কাজ করতে, প্রতিটি কথা বলতে গিয়ে সে আল্লাহকে স্মরণে রাখা, যে আমি যে কথাটা বলছি সে কথাটি কি শরীয়ত সম্মত, আমি যে কাজটি করছি সে কাজটি কি শরীয়ত সম্মত, আমি যে ব্যবসা করছি সে ব্যবসা শরীয়তে অনুমোদন আছে তো, আমি যেভাবে মানুষের সাথে চলাফেরা করি সেটা শরীয়তে অনুমতি প্রাপ্ত তো। প্রতিটি মুহূর্তে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্মরণ রাখা, তাকে ভুলে না যাওয়া, খুশি দুঃখে, শান্তিতে অশান্তিতে যেখানেই থাকবেন সে আল্লাহকে স্মরণে রাখবেন। এটি হচ্ছে তাকওয়া, এটি হচ্ছে আল্লাহর ভয় ভীতি। শুধু শুধু মুখে দাবি করতে হবে না যে আমি আল্লাহকে ভয় করি, এটার নাম তাকওয়া নয়, এটার নাম আল্লাহর ভয় ভীতি নয়।
আল্লাহর ভয় ভীতি হলো তাকে স্মরণে রাখা, তাকে ভুলে না যাওয়া, তার অনুসরণ করা, তার বিধান অনুযায়ী জীবন যাপন করা। তারপরে আগে তিনি বলছেন তার শুকরিয়া জ্ঞাপন করা, তার না শুকরিয়া না করা। শুকরিয়া মানে কি? শুকরিয়া একটা অর্থ যে আপনি মৌখিক ভাবে বলবেন যে সবকিছু আল্লাহর জন্য, আল্লাহ তাআলার তৌফিকে সবকিছু হচ্ছে। আর একটা হচ্ছে আমলে আপনি শুকরিয়া আদায় করুন, যেটা মূল শুকরিয়া। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ শরীর দিয়েছেন, সুস্থ শরীর দ্বারা আল্লাহর ইবাদত করুন। আল্লাহ তাআলা আপনাকে সুমিষ্ট ভাষী বানিয়েছেন, আপনি ভালো কথা বলবেন মানুষকে। আল্লাহ তাআলা আপনাকে বিত্তশালী করেছেন, ধন দৌলত দিয়েছেন, তা আপনি আল্লাহর পথে খরচ করবেন। আল্লাহ তাআলা আপনাকে প্রভাবশালী বানিয়েছেন, আপনি মানুষের উপকার করবেন। আপনি যেভাবে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন আপনাকে, সেই নিয়ামতটা আপনি আল্লাহর পথে খরচ করবেন, আল্লাহর পথে ব্যয় করবেন। এটাই হচ্ছে শুকরিয়া আদায়। আর এটা হচ্ছে তাকওয়ার অন্তর। আজকে আমাদের সমাজে দেখুন, মানুষকে আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছে, শুকরিয়া তো আদায় দূরের কথা, অহংকার। একটু কিছু হয়ে গেলে বিশাল অহংকার, তার দিকে দেখা যায় না, সে ছোট থেকে তুচ্ছ তাচ্ছিন্ন করে, হীন মনে করে। এটা তাকওয়া নয়। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ তাকওয়ার সংজ্ঞা দিতে গিয়ে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, খুব খুব গুরুত্বপূর্ণ, তিনি চারটি বিষয়ের দিকে উল্লেখ করেছেন। চারটি বিষয় যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা মুত্তাকি হতে পারবো, আমরা জান্নাতে যেতে পারবো, আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো। আর যদি সেই চারটি বিষয় না থাকে, আমরা মুত্তাকি হতে পারবো। ভালো করে শুনুন, শুনুন এই উদ্দেশ্যে যা আমরা নিজের জীবনে বাস্তবায়ন করবো। বক্তব্য তো অনেক শুনছেন, পরিবর্তনের উদ্দেশ্যে শুনতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয়, আল্লাহ তাআলাকে ভয় করা প্রথম বিষয়। আল্লাহ তাআলাকে ভয় করা মানে কি? আল্লাহ তাআলাকে ভয় করা মানে এটা যে আপনি আল্লাহর ভয়ে তার আদেশকে পালন করবেন, আল্লাহর ভয়ে তার নিষেধাজ্ঞা থেকে বিরত থাকবেন। এটা হচ্ছে আল্লাহর ভয়। শুধু মুখে দাবি করলে আল্লাহর ভয় হয় না। দ্বিতীয় বিষয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ওয়াল আমাল বিত-তানজিল, যে আল্লাহ তাআলা যে শরীয়ত নাযিল করেছেন, যে দ্বীন নাযিল করেছেন, সেটা কোরআনের আকারে হোক, হাদিসের আকারে হোক, সেই অনুযায়ী জীবন যাপন করা। সম্মানিত উপস্থিতিগণ, বড় দুঃখ হয়, বড় আফসোস হয় যে আমাদের সমাজে অনেক আছে 5 ওয়াক্তের সালাত আদায় করে, তাহাজ্জুদের সালাত আদায় করে, কিন্তু সে সুদ খায়, সুদে যুক্ত আছে। সুদের অনেক পথ রয়েছে, সেই কোনো পথে না পথে সে যুক্ত আছে। প্রতিটি পরিবার, অথচ সে মনে করে যে আমি তাহাজ্জুদের সালাত আদায় করি, 5 ওয়াক্তের সালাত নিয়মিত আদায় করি, তা আমি মুত্তাকি হয়ে গেছি। জি না, আপনাকে মুত্তাকি হতে গেলে আপনার পুরো জীবন শরীয়ত অনুযায়ী হতে হয়। সুদ মুক্ত আপনার জীবন হবে। আপনার পেটে যেন কোনো হারাম খাদ্য না যায়, এই প্রচেষ্টায় থাকবেন। আপনি হালাল ভাবে উপার্জন করবেন, হারাম ভাবে উপার্জন করে আপনি মুত্তাকি হতে পারবেন? কারো উপর অন্যায় করে আপনি মুত্তাকি হতে পারবেন? কারো মাল আত্মসাৎ করে আপনি 5 ওয়াক্তের সালাত আদায় করলে আপনি মুত্তাকি হতে পারবেন না। ওয়াল আমালু বিত-তানজিল, আপনি শরীয়ত অনুযায়ী জীবন যাপন, তাহলে আপনি মুত্তাকি হবেন, তাহলে আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। তারপরে তৃতীয় বিষয় তিনি বলেন ওয়াল কানাআতু বিল কালিল, যে অল্পে সন্তুষ্ট হবে। যতটুকু আপনি আয় করছেন, যতটুকু আপনাকে আপনার সাধ্যে শক্তিতে আয় করতে পারছেন, তার প্রতি সন্তুষ্ট থাকুন। প্রচেষ্টা করুন, নিষেধ করা হয়নি, কিন্তু আপনি যতটুকু আয় করতে পারবেন তার প্রতি সন্তুষ্ট হবে। এরকমটা নয় যে আপনি মাসে 50,000 আয় করছেন, কোনো ভাই 60,000 70,000 করছে, তার দিকে দেখে বলছেন ও আমার ইনকামটা খুব কম হয়ে যাচ্ছে। আপনি মাসে 1 লাখ ইনকাম করছেন, কোনো ভাই মাসে 1.5 লাখ ইনকাম করছে, তাকে দেখে বলছেন ও আমার ইনকামটা কম হয়ে যাচ্ছে, ওই ভাই কতটা ইনকাম। এটা না শুকরি,
আল্লাহর শুকরিয়া না থাকার একটি অন্যতম একটি আলামত। আপনাকে আপনার সৌভাগ্যে, আপনার মুকদ্দারে আল্লাহ তাআলা যতটুকু লিখেছেন রেখেছেন তার প্রতি সন্তুষ্ট হবে। আপনি চেষ্টা করুন, আপনাকে নিষেধ করা হয়নি, আপনি আরো বেশি ইনকাম করার চেষ্টা করুন, কিন্তু সন্তুষ্ট থাকবেন। চেষ্টা করে যতটুকু পারবেন শরীয়তের উপরে আমল করে হালাল পদ্ধতিতে ইনকাম করুন, কিন্তু যতটুকু ইনকাম হবে তার প্রতি সন্তুষ্ট থাকবেন। এটা হবে তাকওয়া। তাকওয়ার তৃতীয় দিক। চতুর্থ দিক, যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ওয়াল ইস্তি'দাদ লিয়াউমির রাহিম, যে পরকাল যাবেন, দুনিয়া ছেড়ে পরকালে আপনাকে যেতে হবে, তার জন্য প্রস্তুতি নেবেন, তার তৈরি করবেন, তার প্রস্তুতি নিতে হবে। এটা হচ্ছে তাকওয়ার অন্যতম একটি লক্ষণ। আপনি উদাসীন হয়ে জীবনযাপন করছেন, এমন ভাবে জীবনযাপন করছেন যে আপনার চলাফেরা দেখে বুঝাই যায় না যে আপনি এই দুনিয়া ছেড়ে পরকালে একদিন যাবেন। আমরা অধিকাংশ সকলেই প্রবাসী জীবন, তাই না? যখন আমরা জানতে পারি কিংবা নির্ধারণ করি যে আগামী 2 মাস পরে, 1 মাস পরে বাড়ি যাব, তার প্রস্তুতি নিই কি নিই না? প্রস্তুতি নিই তো সকলে। প্রস্তুতি নিই এমন ভাবে নিই যে সন্তানের জন্য কি নিতে হবে সেটা নিয়ে নিই, স্ত্রীর জন্য কি নিতে হবে সেটাও নিই, পিতা মাতার জন্য কি নিতে হবে সেটাও নিই। প্রস্তুতি, বাড়ি যেতে হবে 2 বছর পরে, 1 বছর পরে, 3 বছর পরে, আবার কেউ 5 বছর পরে বাড়ি যাচ্ছে, তার প্রস্তুতি। তার জন্য যদি এত প্রস্তুতি হয়, যে জগতে আপনি চিরকালের জন্য যাবেন, যে জগতে গিয়ে আর ফিরে আসবেন না, যেই জগতে গিয়ে আর সেই জগৎকে তৈরি করার সুযোগ পাবেন না, সেই জগতের জন্য কি তৈরি করেছেন? সেই পরকালের জন্য কি প্রস্তুতি নিয়েছেন? অথচ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে হে মুসলিমগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং দেখো আগামী দিনের জন্য কি তোমরা পাঠিয়েছো, কি আমল করেছো, জান্নাতের জন্য, সুখময় জীবন অর্জন করার জন্য কতটা সালাত আদায় করেছো, কতটা মানুষের সাথে সদ্ব্যবহার করেছো, কতটা মানুষের সাথে লেনদেন করতে গিয়ে আল্লাহ তাআলাকে ভয় করেছো, ব্যবসা করতে গিয়ে আল্লাহ তাআলাকে ভয় করেছো, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, প্রতিবেশীর সাথে, পিতামাতার সাথে, সন্তানদের সাথে কতটা আল্লাহ তাআলাকে ভয় করেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রকৃত মুত্তাকী হওয়ার জন্য আমাকে আপনাকে আখিরাতে প্রস্তুতি নিতে হবে। কারণ এর কোনো গ্যারান্টি নেই। আপনি বাড়ি যাবেন, নির্ণয় করছেন, একটা আশা আছে যে আপনি 2 মাস পরে যাবেন, 1 মাস পরে যাবেন, কিন্তু আখিরাতে কখন যাবেন আপনি বলতে পারেন? বলতে পারেন যে আগামী 2 দিন পরে, আগামী 1 মাস পরে, আগামী 1 ঘন্টা পরে? এটাও তো গ্যারান্টি দিতে পারেন না। তো তার জন্য আমরা কি প্রস্তুতি নিচ্ছি? সম্মানিত উপস্থিতিগণ, আমরা একটু নিজেকে সচেতন করি, আল্লাহর ভয় নিজের মধ্যে নিয়ে আসি। এই মসজিদ থেকে আবার বাসায় ফিরে যেতে পারবেন কিনা এর কোনো গ্যারান্টি নেই। তো সেই আখিরাতের জন্য প্রস্তুতি নিতে হবে। এটি হবে তাকওয়ার অন্যতম লক্ষণ। তাহলেই আপনি মুত্তাকী হতে পারবেন। তাহলে এই 4টি বিষয়ে থাকতে হবে। একটি হচ্ছে যে আল্লাহ তাআলাকে ভয়, দ্বিতীয় হচ্ছে যে আপনি শরীয়ত অনুযায়ী জীবনযাপন করবেন, তৃতীয় হচ্ছে অল্পে আপনি সন্তুষ্ট থাকবেন, চতুর্থ হচ্ছে যে আপনি পরকালের জন্য প্রস্তুতি নেবেন। এই 4টি বিষয় যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি মুত্তাকী। আপনার জন্য জান্নাত তৈরি করেছে, জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। সম্মানিত উপস্থিতিগণ, একটি আসার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয় যে তিনি কবরবাসীকে লক্ষ্য করে বলেন, ইয়া আহলাল কুবুর, হে কবরবাসীরা, মাল খাবারু ইনদাকুম, তোমাদের কি অবস্থা, তোমরা কি অবস্থায় রয়েছো? তিনি তাদেরকে লক্ষ্য করে বলছেন যে ইন্নাল খাবারা ইনদানা আন্না আমওয়ালাকুম ক্বাদ কুসিমাত, হে কবরবাসীরা, তোমাদের মাল ধন, তোমাদের ধন সম্পত্তি, তোমাদের প্রপার্টি বন্টন করে দেওয়া হয়েছে। ওয়ান্না বুয়ুতাকুম ক্বাদ সুকিনাত, তোমাদের বাড়ি ঘর তাতে বসবাস করতে লেগেছে, সেখানে মানুষ অবস্থান করেছে। ওয়ান্না যাওজাতিকুম ক্বাদ যুওজাত,
তোমাদের স্ত্রীগুলোর বিবাহ হয়েছে, অন্যদের সাথে সংসার করছি। সুম্মা বাকা, তারপরে তিনি ক্রন্দন করতে লাগলেন, কান্না করতে লাগলেন। তিনি বলছেন, ওয়াল্লাহি লাউ ইসতাতাউ আন ইউজিবু লাকালু ইন্না ওয়াজাদনা আন্না খায়রা যাদি তাকওয়া। তিনি বলছেন যে আল্লাহর কসম করে বলছি, আজকে যদি তারা উত্তর দিতে সক্ষম হতো, তারা উত্তর দিতে পারত, তাহলে এটাই বলতো যে সবচেয়ে উত্তম পাথেয়, সবচেয়ে উত্তম জিনিস হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়ভীতি। যেই তাকওয়ার আপনাদেরকে ব্যাখ্যা দেওয়া হলো, সেই মতো জীবন যাপন করা। তাহলে বুঝতে পেরেছেন তাকওয়া কি জিনিস, আল্লাহর ভয়ভীতি কি জিনিস, কত গুরুত্বপূর্ণ বিষয়। সম্মানিত উপস্থিতিগণ, এই তাকওয়া এমন একটি বিষয় যে তাকওয়া আমার আপনার মধ্যে থাকলে শুধু আমার সন্তানদের মধ্যে নয়, আমার নিচে যতগুলো সন্তান আসবে তাদের উপরে প্রভাব পড়বে। আপনারা কি সূরা কাহফের ওই ঘটনা শুনেননি যে দুই ইয়াতীম ছিল, তাদের দেওয়ালের নিচে গুপ্ত ধন ছিল, সেই গুপ্ত ধনকে আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন। কিসের কারণে জানেন? কিসের কারণে আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহ। ভালো করে শুনুন, আল্লাহ তাআলা বলেন যে সেই শহরে দুইজন ইয়াতীম ছিল, দুইজন ইয়াতীমের দেওয়াল ছিল, সেই দেওয়ালের নিচে গুপ্ত খাজানা ছিল, গুপ্ত ধন ছিল, আর তাদের বাপ দাদার সব ছিল, মুত্তাকি ছিল, পরহেজগার ছিল, আল্লাহর ভয় ভীতি অবলম্বনকারী ছিল। ফলে তাদের গুপ্ত ধনের আল্লাহ তাআলা হেফাজত করেছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে তাদের সরাসরি বাপ দাদা মুত্তাকি ছিল না, তাদের সপ্তম দাদা মুত্তাকি ছিল, পরহেজগার ছিল, আল্লাহর শরীয়ত অনুযায়ী জীবনযাপন করত। তাদের তাকওয়ার প্রভাবে এই দুইজন ইয়াতীমের গুপ্ত ধনের আল্লাহ তাআলা হেফাজত করেন। বুঝতে পেরেছেন এই তাকওয়ার পাওয়ার কতটা, এই তাকওয়ার শক্তি কতটা? তাকওয়া শুধু আপনারই উপকার করবে না, আপনার সন্তানের, আপনার প্রতিবেশী, আপনার সাথে সম্পৃক্ত যারা রয়েছে তাদেরও উপকার করবে। সম্মানিত উপস্থিতিগণ, আপনাদেরকে কি বলবো, এই তাকওয়ার ব্যাপারে অসংখ্য আয়াত, অসংখ্য হাদিস রয়েছে। কোন আয়াতটি আপনাদেরকে বলবো, কোন হাদিসটি আপনাদের সামনে তুলে ধরবো, আমি খুঁজে পাচ্ছি না। এতগুলো আয়াত রয়েছে। এই তাকওয়া এত গুরুত্বপূর্ণ বিষয় যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলকে এই তাকওয়ার উপদেশ দিয়েছেন, ওসিয়ত করেছেন। আপনারা সকল জানেন যে ওসিয়ত একটা বিশেষ হুকুমকে বলা হয়, তাই না? যেমন কোনো ব্যক্তি মারা যায়, তার পূর্বে ওসিয়ত করে কি করে না, যে অমুককে এতটা দিয়ে দিও, এটা একটা বিশেষ হুকুম থাকে, সাধারণ হুকুম নয় এটা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষভাবে হুকুম দিচ্ছেন সমস্ত মানব জাতিকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আন ইত্তাকুল্লাহ। যে আমি যাদেরকে কিতাব দিয়েছি, আসমানি গ্রন্থ দিয়েছি, তাদেরকেও ওসিয়ত করছি এবং তোমাদেরকেও ওসিয়ত করছি যে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, মুত্তাকি হয়ে যাও, পরহেজগার হয়ে যাও। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন বলেন যে এই আয়াত পুরো কোরআনের উপরে চলে আসে। তার কারণ হচ্ছে যে দুনিয়াতে যত প্রকারের কল্যাণ আছে, যত প্রকারের ভালো আছে, যত প্রকারের মঙ্গল জিনিস আছে, সেটা তাকওয়া ছাড়া অর্জন করা সম্ভব নয়। তাকওয়া হলেই আপনি অর্জন করতে পারবেন, নচেত সম্ভব নয়। এমন তাকওয়া এমন একটা বিষয়। তারপরে দুনিয়াতে যত প্রকারের মন্দ আছে, ফাসাদ আছে, শরীয়ত বিরোধী কাজ আছে, সেটা থেকে নিজেকে আপনি তখনই রক্ষা করতে পারবেন যখন আপনার মধ্যে তাকওয়া থাকবে, যখন আপনার মধ্যে আল্লাহর ভয়ভীতি থাকবে, যখন আপনি মুত্তাকি হতে পারবেন। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কথায় কথায় মানুষকে ওসিয়ত করতেন, বলতেন যে উসিকুম বিতাকওয়াল্লাহ, যে তোমাদেরকে আমি বিশেষভাবে উপদেশ দিচ্ছি, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার জন্য দোয়া করতেন আল্লাহ তাআলার কাছে, বলতেন তিনি এইভাবে, আল্লাহুম্মা আতি
এমন আত্মা দাও যে আত্মা আল্লাহকে ভয় করে। হে আল্লাহ, তুমি আমাকে এমন আত্মা দাও যে আত্মা তোমার ভয়ে ভীত হয়, তোমাকে ভয় করে। ওয়াসাক্কিহা, এবং সেই আত্মাকে তুমি সংশোধন করো। আনতা খায়রু মান যাক্কাহা, আপনি সবচেয়ে ভালো উত্তম সংশোধনকারী। আনতা ওয়ালিয়ুহা, তুমি তার মালিক। আল্লাহর নবী দোয়া করতেন। কে দোয়া করতেন? আল্লাহর নবী, যিনি সবচেয়ে বড় তাকওয়াশীল, যিনি সবচেয়ে আল্লাহকে ভয় করতেন। পৃথিবীতে আর কোনো মাখলুক নেই যে মাখলুক আল্লাহ নবীর চাইতে আল্লাহকে ভয় করেছেন, তারপরে তিনি আল্লাহর কাছে তাকওয়া চেয়েছেন। আমরা কতবার দোয়া করি, কতবার আল্লাহকে বলি যে হে আল্লাহ, তুমি আমাদেরকে অন্তরে এমন অন্তর দাও যে অন্তর তোমাকে ভয় করবে। সম্মানিত উপস্থিতিগণ, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমভাবে উপদেশ দিয়েছেন। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বিশেষভাবে উপদেশ দিতে গিয়ে বলেন, যেটি খুবই গুরুত্বপূর্ণ হাদিস, যেই হাদিসটি যদি আমরা বাস্তবায়ন করি তাহলে আল্লাহর সাথে আমরা ভালো ব্যবহার করতে পারবো। এবং কাদের সাথে ভালো ব্যবহার করবো? মানুষের সাথে, আর নিজের সাথেও আমরা ভালো ব্যবহার করবো। ভালো করে শুনুন, এই হাদিসটি বাস্তবায়ন করার চেষ্টা করবেন। মুত্তাকি যদি হতে চান, আল্লাহর প্রিয় বান্দা হতে চান, মানুষের কাছে প্রিয়, আল্লাহর কাছে প্রিয়, নিজের নফসের কাছে প্রিয় হতে চান, তাহলে এই হাদিসটি ভালো করে শুনুন। আল্লাহ নবী বলছেন, ইত্তাকিল্লাহ হাইথুমা কুনতা, তুমি যেখানেই থাকো না কেন, নির্জনে থাকো, সমাবেশে থাকো, প্রকাশ্যে থাকো, গোপনে থাকো, মসজিদে থাকো, বাজারে থাকো, যে কোনো জায়গায় তুমি থাকো না কেন, ইত্তাকিল্লাহ হাইথুমা কুনতা, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহ তাআলাকে ভয় করো। তাহলে এইভাবে আল্লাহকে ভয় করে আপনি আল্লাহ তাআলার সাথে সুআচরণ করবেন, ভালো ব্যবহার করবেন। যেমন মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয় না, অনুরূপভাবে আল্লাহর সাথে ভালো ব্যবহার করতে হবে। তাহলে আপনি ভালো চরিত্রের অধিকারী হবেন। আর মানুষের সাথে একটু মিষ্টি কথা বলেন, ভালো ব্যবহার করেন, কারো মাল আত্মসাৎ করেন না, ভালো কথা। আর আল্লাহর সাথে আপনি খারাপ আচরণ করেন, তাহলে আপনি ভালো চরিত্রের অধিকারী হতে পারবেন? কখনো না। তারপরে আল্লাহ নবী বলেন, যখনই তোমার দ্বারা পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে, শরীয়ত বিরোধী কাজ করে ফেলবে, তারপরে পরে তুমি ভালো কাজ করো, নেকির কাজ করো, সৎ কাজ করো। কারণ এই সৎ কাজের মাধ্যমে সেই পাপকে মিটিয়ে দেওয়া হবে, সেই পাপকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। এটা কার কথা আমি আপনাদেরকে বলছি? কার কথা বলছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল কার পক্ষ থেকে কথা বলে? মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে। আর পাপ করার পরে সর্বোত্তম কাজ হচ্ছে তওবা করা, ফিরে আসা। সম্মানিত উপস্থিতিগণ, পাপ হবে, এটা স্বাভাবিক, মানুষ মাত্রই ভুল হয়। এই জন্য বলা হয় সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি ভুল করে, ভুল করার পরে আল্লাহ থেকে ফিরে আসে। আদম আলাইহিস সালাম ভুল করেননি? আদম আলাইহিস সালাম ভুল করে আল্লাহকে কি বলেছেন? রব্বানা যালামনা আনফুসানা, যে হে আমার প্রতিপালক, আমি নিজের নফসের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করো। ইউনূস আলাইহিস সালাম কি বলেছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর নবীগণ তারা আল্লাহকে স্মরণ, তা আমাদের দ্বারা পাপ হয়ে যায়, অন্যায় হয়ে যায়, আল্লাহ ফিরে আসে, তওবা করো, তারপর আরো সৎ আমল করো। তাহলে এটা নিজের নফসের সাথে ভালো ব্যবহার হবে। কারণ এই নফস আল্লাহ তাআলা আমাদেরকে আমানত স্বরূপ দিয়েছে। তৃতীয় বিষয় আল্লাহ নবী বলেন যে ওয়াখালিকিন নাস বিখুলুকিন হাসান, হ্যাঁ, যে তুমি মানুষের সাথে ভালো ব্যবহার, মানুষের সাথে ভালো ব্যবহার, সদাচরণ করো। তাহলে এই হাদিসটি যদি আমরা বাস্তবায়ন করি, মুত্তাকি হতে পারবো। সম্মানিত উপস্থিতিগণ, এই তাকওয়ার অনেক ফলাফল আছে। এর ব্যাপারে যে 3 ঘন্টা বক্তব্য দিন তবুও শেষ হবে। কোরআনে এত উপকার আল্লাহ তাআলা বলেছেন। তো সর্বোপরি উপকার যেটা আপনাদেরকে বলতে চাই, যে মনে রাখবেন, আপনি যদি তাকওয়া অবলম্বন করেন তাহলে আপনার জন্য আল্লাহ তাআলা সহজ করে দিবে প্রত্যেকটা জিনিস। কি করবে? সহজ করবে। ধীর এটা বিশ্বাস রাখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াদা, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতিজ্ঞা, আপনি সবচেয়ে ওয়াদা পূর্ণকারীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ তাআলা কি বলে? যে ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যারা আল্লাহ তাআলাকে ভয় করে
আল্লাহর তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলা তার জন্য রাস্তা তৈরি করে দেন এবং তাকে এমন ভাবে রুজি দান করে যে সে অনুমানই করতে পারে। আল্লাহ তাআলা বিশেষভাবে রুজির কথা কেন বলে? কারণ এই রুজির কারণে অনেক মানুষ হারাম কাজ, রুজির কারণে হারাম কাজ করে, ইবাদত ছেড়ে দেয়। অনেকে আছে আমাদের সমাজে যে তার মালিক সালাত আদায় করতে দেয় না, তো সে কাজও ছাড়ে না। সে মনে করে কাজটা ছেড়ে দিলে কি করে খাবো, আমার সন্তানরা কি খাবে, আমার স্ত্রী কি খাবে, আমার স্ত্রীকে কি পড়াবো। তাকওয়া নেই। আল্লাহ তাআলাকে ভয় করলে সে এটাই ভাবতো যে আমার রাজ্জাক, আমার রুচিদাতা কে? সে মহান আল্লাহ তাআলা। কিসের ভয়, কিসের এই এর? আল্লাহ তাআলা দুনিয়া প্রশস্ত রেখেছেন। সম্মানিত মুসলিম, তাকওয়ার ঘাটতি আছে, আমার তাকওয়ার ঘাটতি আছে। তারপরে আপনার এই তাকওয়া, তারপরে বিষয়টি হচ্ছে যে তাকওয়ার অনেক উপকারিতা রয়েছে, অনেক উপকারিতা রয়েছে। তার মধ্যে আপনাদেরকে মানে সবকিছু বলা যায় না, যেটা গুরুত্বপূর্ণ সেটা বলছি। যদি আপনি তাকওয়া অবলম্বন করেন তাহলে মনে রাখবেন আপনি হক ও বাতিলের মধ্যে পার্থক্য করতে পারবেন। হক ও বাতিলের মধ্যে কি করতে পারবেন? পার্থক্য করতে পারবেন। এই জন্য দেখবেন অনেক মানুষ আছে যারা হক কথা শুনেও গ্রহণ করতে পারে, আছে কি নেই? বলা হয় যে ভাই আল্লাহ তাআলা বলেছে, বলা হয় যে আল্লাহ নবী বলেছে, তারপরে গ্রহণ করতে পারেন। এর কি কারণ জানেন? তাদের মধ্যে তাকওয়া থাকে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা। আল্লাহ তাআলা তিনি বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, যে হে মুমিনগণ, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করো তাহলে তোমাদের মধ্যে হক ও বাতিলের মধ্যে পার্থক্য করার শক্তি দান করবে, পার্থক্য করার শক্তি দান করবে। আজকে দেখবেন ৫ ওয়াক্ত সালাত আদায় করে সে সুদে জড়িত, সুদ খায়, লোন নেই, লোন নিয়ে বাড়ি ঘর দেয়, সন্তানদের বিবাহ দেয়, বিলাসিতার সাথে জীবন করে, আর বলে যে আমার এখানে প্রয়োজন আছে। তাকে যদি বলতে চান তা আপনার উপরে রাগান্বিত হবে। এটা কিসের কারণে? তাকওয়ার অভাব, আল্লাহর ভয়ভীতির অভাব। সম্মানিত মুসলিম, আমাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকে, আমরা সবকিছু থেকে পার্থক্য করতে পারি, হক ও বাতিলের চিহ্নিত করতে পারি। এই জন্য দেখবো অনেকেই ইলম অর্জন করে হারাম কাজ। আলেন, সমাজের দৃষ্টিতে আলেন, পোশাক ভালো, মাথায় টুপি, বড় দাড়ি, কিন্তু বিভিন্ন হারাম কাজে জড়িয়ে আছে। তাকে বলতে যাবেন সে আপনার উপরে রাগান্বিত হবে। কিসের কারণে? ইলম তো আছে কিন্তু তাকওয়া নেই, আল্লাহর ভয় পেতে। সম্মানিত মুসলিমগণ, আর সবচেয়ে বড় বিষয়, আমি আপনি যে জান্নাতের জন্য কঠোর পরিশ্রম করছি, সে শীতকালে আরামের বিছানা ত্যাগ করে আমরা মসজিদে ছুটে আসি, সেই জান্নাত এখন তাদের জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন মুত্তাকিদের জন্য। আল্লাহ তাআলা বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি জান্নাত তৈরি করেছি মুত্তাকিনদের জন্য। আর আল্লাহ তাআলা বলেন যে তিলকাল জান্নাতুল্লাতী নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা, যে আমি জান্নাতের উত্তরাধিকারী তাদেরকে বানাবো যারা আমার বান্দাদের মধ্যে যারা আল্লাহ তাআলাকে ভয় করে। কি করবে? ভয় করবে, তাকওয়া অবলম্বন। উত্তরাধিকারী মানে বোঝেন? ওয়ারিস। যেমন আপনার বাবা যদি মারা যায় তাহলে আপনি ওয়ারিস হবেন, কি হবেন? তার প্রপার্টির মালিক আপনারা হবেন, তার সম্পদ হবেন। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা জান্নাতের ওয়ারিস বানাবে কাদেরকে? মুত্তাকিনদেরকে। কত বড় সৌভাগ্যের বিষয় নয়? তো এই হচ্ছে তাকওয়া। তারপরে সর্বশেষ যেটা আপনাদেরকে বলি যে তাকওয়া আপনি মুত্তাকি কিভাবে হবে, তার কি একটি পয়েন্ট বলে আমি আমার কথাকে ইতি করবো। সেটা হচ্ছে যে আপনি তাকওয়া অবলম্বন করার জন্য সর্বপ্রকারের গুনাহ থেকে বেঁচে থাকেন, সর্বপ্রকারের গুনাহ থেকে বেঁচে থাকেন, আর কোন গুনাহকে ছোট মনে করবেন। এই জন্য কবি বলেছেন যে লা তাহতিরান্না সাগীরাতান ইন্নাল জিবালা মিন হাসা, যে আপনি কোন ছোটকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করিয়েন না যে এটা ছোট গুনাহ, এতে কি হবে, এটা মনে করিয়ে না। কারণ এই যে বড় বড় পাহাড় আপনি দেখছেন, এই পাহাড়টা ছোট ছোট পাথর দিয়ে হয়েছে না? ছোট পাথর না হলে পাহাড় হতো? ওনার ভাবে ছোট মনে করে আপনি অনেক গুনাহ করে গুনার পাহাড় হয়ে যাবে। তারপরে এই তাকওয়া
যদি অবলম্বন করতে চান, তাহলে খুব সচেতন হয়ে সতর্ক হয়ে আপনাকে জীবনযাপন করতে হবে। যেমন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবকে জিজ্ঞাসা করেন যে, কাব, বরং তাকওয়া কাকে বলে? তাকওয়া কি জিনিস? তো তিনি তাকওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে বলে যে, আমিরুল মুমিনিন, আপনি কি কখনো এরকম রাস্তা দিয়ে শুনেছেন যে রাস্তায় কাঁটা আছে? যে রাস্তায় কাঁটা আছে? তো তিনি বলেন, হ্যাঁ। তখন তিনি আবার বলেন যে, কেমন ভাবে আপনি চলেন? তো তিনি বলেন যে, সে রাস্তায় চলতে গিয়ে আমি আমার নিজের কাপড়কে পায়ের নলা পর্যন্ত গুটিয়ে নিই, আর পা গুলো খুব সতর্ক ভাবে রাখি, যাতে সে কাঁটার আঘাত আমাকে না লাগে। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যালিকা তাকওয়া, এটা হচ্ছে তাকওয়া। আপনি আপনি দুনিয়াতে জীবন যাপন করবেন খুব সতর্ক ভাবে, যে কাজ করবেন আপনি ভাববেন যে কাজটি হালাল না হারাম। আপনি যে কথা বলবেন, সে কথাটি বলতে গিয়ে তার আগে ভাববেন যে এই কথা শরীয়ত সম্মত কি শরীয়ত সম্মত না। আপনি কোন ব্যবসা করতে যাবেন, সেই ব্যবসা করার আগে আপনি ভাববেন যে সেই ব্যবসা শরীয়ত সম্মত কি শরীয়ত সম্মত নয়। আর সর্বোপরি আপনি সব জিনিসের উপরে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য, কার ভালোবাসাকে প্রাধান্য দিবেন? আল্লাহ তাআলার ভালোবাসাকে প্রাধান্য দিবেন। আর আল্লাহ তাআলা যে আপনাকে দেখছে, আল্লাহ তাআলা যে আপনার সমস্ত কর্ম সম্পর্কে অবগত, এটাকে উপস্থিত রাখবেন এই ব্রেনে। ভুলে যাবেন না। এটা সবসময় স্থির রাখবেন যে আল্লাহ তাআলা আপনাকে দেখছে। আল্লাহ আপনার সমস্ত কর্ম সম্পর্কে জানছে। রাত্রের অন্ধকারে একাই আছেন, মোবাইল ব্যবহার করছেন, ল্যাপের তলে কিংবা কম্বলের তলে আপনি মনে করছেন মানুষ দেখছেন না, সেই সময় স্মরণ করবেন আল্লাহকে, যে মহান আল্লাহ দৃষ্টি থেকে আপনি ছুটিত ঢুকাতে পারেন না। তাকে স্মরণ করে মোবাইলে অশ্লীল জিনিস দেখা থেকে বিরত থাকবেন, এরই নাম হচ্ছে তাকওয়া। এই তাকওয়া যদি থাকে, তাকওয়া আপনাকে সমস্ত প্রকারের গুনাহ থেকে বিরত রাখবে, কারো গাইডের প্রয়োজন পড়বে না। তো এই হচ্ছে তাকওয়া। তারপরে এই তাকওয়া অর্জন করার জন্য সর্বোপরি আপনি ইলম অর্জন করবেন। কি অর্জন করবেন? ইলম, জ্ঞান। কারণ জ্ঞান ছাড়া মুত্তাকি হওয়া সম্ভব নয়। আপনি যদি হালাল হারাম না বুঝেন, তো বাঁচতে পারবেন? এর জন্য জ্ঞানের দরকার। এর জন্য আপনার প্রবাসী জীবনে আছে, আপনাদেরকে বিশেষভাবে অত্যন্ত আপনাদেরকে ভালোবাসে, অত্যন্ত ভালোবাসে। এই জন্য বিশেষভাবে বলবো যে জ্ঞান অর্জন করুন। আপনি আল্লাহর কাছে এই জন্য পার হতে পারেন না যে আল্লাহ, সারা জীবন প্রবাসী জীবনে ছিলাম, জ্ঞান অর্জন করার সুযোগ হয়। আপনি চেষ্টা করেছেন? চেষ্টা করেছেন? আপনাকে জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের পথ অবলম্বন করতে হবে। আর সেই জান্নাতের পথ জানার জন্য কি করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। ভালো লোকদের সাথে তাদের সংস্পর্শে থাকবেন, আলেমদের সংস্পর্শে থাকবেন। সবসময় ওলামাদের সাথে, আলেম যারা সঠিক হকপন্থী আলেম, তাদের সাথে নিজেকে জড়িয়ে রাখবেন, তাহলে ফিতনা থেকে আপনি মুক্ত থাকবেন। তাই হচ্ছে কিছু কথা এই সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে তাকওয়া কি জিনিস বোঝাবার চেষ্টা করুন। তা না হলে তাকওয়ার যদি ফলাফল আপনাদেরকে বলি, তো আপনাদেরকে শুনতেও ভালো লাগবে, আর এটা বলেও শেষ করা যায়। কিন্তু যাই হোক, সময় বেশি দিতে চাই না আপনাদের। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দোয়া করি যে, হে আল্লাহ, তুমি আমাদের সকলকে মুত্তাকি বানিয়ে দাও। হে আল্লাহ, তুমি আমাদেরকে এমন মুত্তাকি বানাও যে মুত্তাকিনদের জন্য আপনি জান্নাত তৈরি করেছেন। হে আল্লাহ, এমন তুমি তাকওয়া আমাদের সেই আত্মা দান করো, সেই হৃদয় দান করো যে আত্মা তোমাকে ভয়, যে আত্মায় এমন তোমার ভয় থাকবে, যে ভয় আমাদেরকে গুনাহ থেকে বিরত রাখবে, শরীর বিরোধী কাজ থেকে বিরত রাখবে। আর আমরা সকলে দোয়া করবো, আল্লাহ যেন আমাদেরকে শরীয়তে যত প্রকারের কাজ রয়েছে, শরীর সম্মত কাজ রয়েছে, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা কাজ রয়েছে, সেই কাজগুলো আমরা করতে পারি, তার তৌফিক যেন পায়। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেয়। এখান থেকে আজকে আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।